মা, তুমি স্কুল থেকে ফিরলে কখন? খুনি বাবা, তুমি যা হয়েছো না, আমি কোথায় কখন গেলাম কিছুই তুমি দেখো না। আমি কখন ফিরেছি তুমি খেয়াল করোনি। আরে মা, এখন অনেক কিছুই মনে থাকছে না, সব ভুলে যাচ্ছি। তবে আমার মায়ের কথা আমি ভুলি না, সব সময় তোমার সাথেই থাকি। হ্যাঁ বাবা, এই জন্য আমার বান্ধবীরা খুব আমার সাথে হিংসা করে, বলে তোর বাবা তোকে খুবই আদর করে। না বাবা, আজ না স্কুলে আমাদের বান্ধবীর সাথে এমন এক মজার কাহিনী ঘটেছে, শুনলে তুমি হাসতে হাসতে তোমার পেটে কিল ধরে যাবে। ও, কি হয়েছে মা? বল দেখি, কি ঘটনা ঘটিয়েছিস? না বাবা, সেটি তোমাকে আর আমি বলছি না। বললে তুমি হাসতে হাসতে তোমার পেটে কিল ধরে যাবে। তুমি আমাকে চকলেট এনে দিবে, তারপরে তোমাকে আমি এটা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, এসেই তোর কাছে আমি শুনবো কি ঘটনা ঘটিয়েছিস। আসার সময় তোর জন্য অনেক চকলেট আজকে আমি নিয়ে আসবো। এই তো আমার লক্ষ্মী বাবা, আমি তো জানি বাবা আমার গল্প শোনার জন্য আমার জন্য চকলেট আনবেন। ঠিক আছে মা, তুই থাক, আমি বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা বাবা, তুমি যাও, আমি মায়ের কাছে গেলাম। তাহলে তুমি চলেই যাচ্ছ? এখানে যে চাকরিটা করতে, এটাই তো অনেক ভালো ছিল। বেতন তো খারাপ দিচ্ছিল না, আমাদের তো ভালোই চলছিল। তাহলে তুমি যাবে কেন? না, ভাবছি দিন যাচ্ছে খরচ বাড়ছে, রিতা বড় হয়ে উঠছে, ওর বিয়ে শাদির ব্যাপার আছে, অনেক টাকার দরকার। তাই চিন্তা করছি ঢাকাতে গিয়ে চাকরি বাকরি করলে বেতনটা অনেক বেশি হবে, কিছু জমাতে পারবো। সামনে খরচ আছে তো, লাগবে। আমরা আমরা থাকবো কিভাবে তোমাকে ছাড়া? না, এসব নিয়ে তুমি ভাবছো কেন? আমি মাসে মাসে চিঠি লিখবো। এই তো 5 বছর দেখতে দেখতেই পার হয়ে যাবে, দেখবা কোথা দিয়ে চলে গেছে বুঝতেই পারবা না। তো তোমার মেয়েকে সামলাবে কে? তোমার যে মেয়ে তোমাকে ছাড়া তো বোঝেই না, তুমি ছাড়া কি ও থাকবে? ও কিছুতেই রাখা যাবে না ওকে, ও সবসময় কান্দাকাটি করবে। ও আসুক, ওকে আমি বোঝাবো, বুঝিয়ে শুনিয়ে যাব, মাঝে মাঝে ওর কাছে চিঠি লিখবো, তাহলেই ও চুপ করে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো আর কি। বাবা, তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? তুমি যেও না বাবা। আরে মা, তোকে তো বলেছি তুই মন খারাপ করিস না, মাঝে মাঝে তোর কাছে চিঠি লিখবো, আর দেখবি আসার সময় তোর জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবো, তুই ভাবতেই পারবি না মা। সব জিনিসের আমার দরকার নাই আব্বু, তুমি থাকো, তুমি যেও না। আরে মা, সব ঠিকঠাক, আমাকে যেতেই হবে। তাহলে আজকে রাতে আমি চলে যাচ্ছি মা, তুই মনে কিছু করিস না মা, তুই মনে কষ্ট নিস না, ভালো করে লেখাপড়া করিস, খাওয়া দাওয়া করিস। এই তো দেখতে দেখতে সময় পার হয়ে যাবে, তারপরে আবার তুই আর আমি আগের মতোই চলবো। মুখ বুঝতে পারছি না আব্বুর কি হয়েছে। আগে মাঝে মাঝে প্রতি মাসে চিঠি লিখতো, এখন চিঠিও লিখছে না। কি হয়েছে মা আব্বু? আব্বু কি রাগ করেছে আমার উপর? আরে মা, তোর উপর তোর বাবা রাগ করতে পারেন? সত্যি করে বলো তো মা, আব্বুর কি হয়েছে? আব্বু চিঠি লিখছে না কেন? আমার কিন্তু ভালো লাগছে না। সত্যি কথাটা বলি রে মা, তোকে আর কত গোপন করে রাখবো? তোর বাবা আর নেই মা। কি বলছো তুমি? এটাও কি সম্ভব নাকি? তো আর আর এতদিন আমাকে বলনি কেন? এতদিন তোকে বলিনি, তুই ভেঙে পড়বি তাই, তুই লেখাপড়া বন্ধ করে দিবি, তোর মন খারাপ হবে তাই বলিনি মা। আজকে বুঝতে পারলাম বাবার শেষ চিঠিটা কেন লিখেছিল। শেষ চিঠিটা পড়লাম, তাতে লেখা ছিল, মারিনা, যদি কখনো আমি ফিরতে না পারি, মনে রেখো আমি সব সময় তোমার সঙ্গে আছি। আর আজ থেকে দরজার দিকে তাকিয়ে থাকবো না বাবা, কিন্তু মাঝে মাঝে সন্ধ্যার আকাশের দিকে তাকে চুপচাপ দেখবো, তুমি আমাকে দেখছো কিনা।